নমস্কার দর্শক। একদিকে জামরুল গাছে ফুল আসছে, অপরদিকে পাতার অগ্রভাগ পুড়ে যাচ্ছে, বলতে গেলে কিছুটা শুকিয়ে যাচ্ছে। এখন যদি পাতার অগ্রভাগ এমন শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার এফেক্ট পড়বে ফুলে, এফেক্ট পড়বে ফলনে। তাই আমাদের এই পাতা পোড়ার সমস্যাটি এখন সারিয়ে নিতে হবে। যদি আমরা কোনোভাবে পাতা পোড়ার এই সমস্যাটা সারিয়ে না তুলতে পারি, সেক্ষেত্রে এ সমস্ত ফুলগুলো ঝরে যাবে, ফলন কমে যাবে। অনেক সময় আবার এই পাতা পোড়ার সমস্যার জন্য গাছে অধিক পরিমাণে ফুল আসে না। বহু ক্ষেত্রে ফুল এলে সেই ফুল শুকিয়ে যায়, ফুল ঝরে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই পাতা পোড়ার সমস্যা বা পাতা শুকিয়ে যাওয়ার সমস্যা কিভাবে সারাবো, ফুল আসার সময় কি কি ব্যবহার করব, কিভাবে জামরুল গাছ থেকে পেতে পারি ভালো পরিমাণে জামরুলের ফলন। দর্শক, পাতার এই অগ্রভাগ পুড়ে যাচ্ছে প্রধানত চোষক পোকার আক্রমণ। চোষক পোকা যখন আমাদের অতি ক্ষুদ্র পাতার উপরে এসে বসে, তার রস চুষে নষ্ট করে দেয়। পাতাগুলো যখন বাড়তে শুরু করে, সে সময় কিন্তু পুড়তে শুরু করে। একই অবস্থা হয় আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের সঙ্গেও। ফুলের উপরে এসে বসবে, ফুলকে ঝরিয়ে দেবে, ফুলকে কাল করে দেবে। তাই ফুল আসার এই সময় আমাদের ভালো মানের একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে এবং 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এই সময় জামরুল গাছে যে কীটনাশকগুলো ব্যবহার করতে পারবেন, এর মধ্যে একটি হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের এই কীটনাশক। ব্যবহার করতে পারবেন টাফগর বা রোগার, প্রোফেক্স সুপার বা যে কোনো প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক। দর্শক, এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে, কিন্তু ব্যবহার করতে হবে পাতার সুস্থতা এবং ফুলের সুস্থতার জন্য। তো আমি বলবো আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই পারেন। ইমিডাক্লোরোপিড ব্যবহার করা যায় এমন একটি ছোট পাউচ, অন্ততপক্ষে 10 লিটার জলে গুলে, 2 গ্রাম 10 লিটার জলে গুলে গাছে স্প্রে করা যায়। সব ধরনের পোকা কিন্তু গাছ থেকে বিদায় নেবে। বিশেষ করে সাদা মাছির আক্রমণ রোধ করার জন্য কিন্তু আমরা ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারি, বা এইভাবেও স্প্রে করা যায়। আজকে আপনি ইমিডাক্লোরোপিড ব্যবহার করলেন, ঠিক 7 থেকে 8 দিন পর প্রফিনাফস সাইপারমেট্রিন ব্যবহার করতে পারেন। বা প্রফিনাফস সাইপারমেট্রিন আজকে ব্যবহার করলে 5-7 দিন পর বা 10 দিন পর আপনি টাফগর ব্যবহার করতে পারেন। একটু ঘুরিয়ে ফিরেও ব্যবহার করা যায়। বিশেষ করে সাদা মাছি এবং এমন কিছু অবাধ্য পোকা রয়েছে, যে সমস্ত পোকাকে চট করে দমন করা যায় না, কিন্তু কীটনাশকের একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে তাদের সহজেই কিন্তু দমন করা যায়। এবার যারা জৈব চাষি, তারা আবার কাকা বা নিম তেল ব্যবহার করতে পারেন। 2 নম্বরে হচ্ছে পাতা পোড়া বা পাতায় ছিট নিয়ে আসার আরেকটি সমস্যা হচ্ছে ছত্রাকের কাজ। এই দেখুন, পাতাতে কিছু কিছু ছিট দেখা যাচ্ছে। এটি আপনি পরিণত পাতাতেও দেখতে পাবেন বা কচি পাতাতেও দেখতে পাবেন। তো পাতাতে যদি এমন ছিট থাকে, বা পাতা কিছুটা ধূসর বর্ণের হয়ে যায়, পাতার উপরে ধূসর বর্ণের স্তর থাকে, বা পাতা পচনজনিত সমস্যা আসে, ফুল ঝরে যাওয়ার মতো সমস্যা আসে, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কারণ সদ্য আসা পাতায় এবং ফুলে যদি ছত্রাক ভালোভাবে আক্রমণ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দুটোই ঝরে যাবে, ফসে যাবে, বা ফলন যাচ্ছে তাই হয়ে যাবে। তো দর্শক, যখন আমরা কীটনাশক স্প্রে করব, সেই সঙ্গে বা আলাদাভাবেও ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে পারি। পাতায় মরচে পড়া রোগ যদি বেশি পরিমাণ দেখেন, সেক্ষেত্রে আপনারা ফুল ফুটার আগে এমিস্টার টপ স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ml থেকে সামান্য একটু কম এমিস্টার টপ স্প্রে করতে পারেন। 7 থেকে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। যাদের হাতে এমিস্টার টপ নেই, তারা কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। আমার হাতে স্প্রিন্ট রয়েছে, সাফ রয়েছে, যে কোনো একটি ব্যবহার করা যায়। যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা মেনসার এখানে ব্যবহার করতে পারবেন। আমরা এই ডোজটি এইভাবে কমপ্লিট করতে পারি। আমি 1 ml প্রোফেক্স সুপার নিয়ে নিলাম, সেই সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক নিয়ে নিলাম। দুটো উপাদান 1 থেকে 1.5 লিটার জলে গুলে স্প্রে করে দেব। আজকে একবার স্প্রে করব, 10 দিনের মধ্যে বা 7 দিন পর আরেকবার স্প্রে করব, 7 দিন পর আরেকবার স্প্রে করব। ফুল ফুটার আগে অন্তত পক্ষে 2টো ডোজ যদি আমরা ব্যবহার করতে পারি, পাতা পুড়ে যাওয়া, ফুল শুকিয়ে যাওয়া, ফুল পচে যাওয়া, ফুল পড়ে যাওয়ার সমস্যাগুলো আসবে না। আর যারা এমিস্টার টপ স্প্রে করবেন, তারা কীটনাশকের সঙ্গে না মিশিয়ে
আপনারা এক্সট্রাভাবে স্প্রে করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে জামরুল গাছের পাতা পুড়ে যায় শিকড়ের সমস্যা হলে। বহু ক্ষেত্রে আমাদের টবের মাটিতে গাছ থাকে তো শিকড়ে সংক্রমণ থাকে, তার এফেক্ট গিয়ে ওঠে পাতায়। তাই পাতার অগ্রভাগ পুড়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া এই ধরনের সমস্যা চলে আসে। ফুল আসার সময় যদি সে ধরনের সমস্যা চলে আসে, আমরা শিকড়ের চিকিৎসা হিসেবে অল্প একটু ছত্রাকনাশক গুলে টবের মাটিতে ঢেলে দিতে পারি, সেই সঙ্গে পটাশিয়াম হিউমেট গুলে টবের মাটিতে দিয়ে দিতে পারি। এতে শিকড় সুস্থ হবে, পরবর্তীতে পাতাগুলো আসবে সেখানে কিন্তু পুরা সমস্যা আসবে না, ফুল ঝরাও অনেকাংশে কমিয়ে নিয়ে আসা যাবে। আমরা প্রতিটি জামরুলের টবে এখন যে দুটো উপাদান ব্যবহার করতেই পারি, তার মধ্যে একটি হচ্ছে হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে যদি আমরা দিয়ে দিতে পারি, আমাদের শিকড়গুলো কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। যে পাতা পুড়ে যাওয়া, ফুলকে ঝরিয়ে দেওয়া, ফুল হলুদ হয়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আর আসবে না। ধরুন আমি আজকে হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম, তার 5 থেকে 7 দিন পর লাইটক্স বা যে কোনো কপারযুক্ত ছত্রাকনাশক অল্প একটু গুলে মাটিতে দিয়ে দেব। ঠিক 15 দিন পর আবার একটি ছত্রাকনাশক দিয়ে দিব, তারপর আবার পটাশিয়াম হিউমেট দিয়ে দিলাম। 15 দিনের ব্যবধানে 2 বার হিউমিক অ্যাসিড, 2 বার যে কোনো ভালো মানের ছত্রাকনাশক যদি দিতে পারি, শিকড়ে সংক্রমণ থাকবে না, শিকড়ে সমস্যা আসবে না, ফুল ঝরা কমবে, পাতা পুড়ে যাওয়ার সমস্যা কমবে এবং পরবর্তীতে যে ফল ঝরে যাওয়া সে সমস্ত কিন্তু অনেকাংশে কমানো যাবে। এই দুটো কারণ ব্যতীত কিছু কিছু সমস্যা আসে, যে সমস্ত সমস্যার জন্য জামরুল গাছের পাতা পুড়ে যায়, ফুল ঝরে যায় বা ফলন যাচ্ছে তাই হয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে আমাদের ভুল খাদ্যের ব্যবহার। আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অত্যাধিক নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করি, কিচেন কম্পোস্ট সারা বৎসর ব্যবহার করে যাই, যেখানে প্রয়োজনের অতিরিক্ত নাইট্রোজেন রয়েছে। তো দর্শক, আগে পরে কি ব্যবহার করেছি কিন্তু এখন ফুল আসার সময়, কচি পাতা গজানোর সময় এখন অত্যাধিক নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন না। যারা গোবর সার ব্যবহার করবেন তারাও হাতের মুঠির 2 মুঠি ব্যবহার করবেন, এর থেকে বেশি নয়। সেই সঙ্গে পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো খাবার ব্যবহার করতে হবে। আপনারা অল্প একটু গোবর সার 005234, আধা চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং 10 থেকে 15 গ্রাম ডিমের খোসা গুঁড়ো এই সমস্ত খাবার যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পাতা পড়ার সমস্যা কমবে, ফুল ঝরে যাওয়ার সমস্যা কমে আসবে। সর্বশেষ যে কারণটির জন্য পাতা পুড়ে যায়, ঝলসে যায়, তার নাম হচ্ছে সানবার্ন। প্রচণ্ড রোদে যদি এই কচি পাতাগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু ঝলসে যায় বহু ক্ষেত্রে। তাই আমরা যখন তেমন টেম্পারেচার চলে যাবে আমাদের দিকে, তখন সপ্তাহে অন্ততপক্ষে 2 বার বিকেলবেলায় ঠান্ডা জল গাছে স্প্রে করতে পারি। এক্ষেত্রে পাতা ঝলসে যাওয়া অনেকাংশে কমানো যাবে। ছাদে যখন আমরা গাছটি রাখবো, ডাইরেক্ট ছাদের টাচে না রেখে স্ট্রাকচার বানিয়ে তার উপরে রাখতে পারি। এতে মাটির যে টেম্পারেচার সেটা কিন্তু স্বাভাবিক থাকবে, পাতা পোড়ার সমস্যা, ফুল ঝরে যাওয়ার সমস্যা এবং ফল ঝরে যাওয়ার সমস্যা অনেক কমানো যাবে। তাই দর্শক, আজকে থেকে যদি আপনাদের গাছের পাতা পড়তে শুরু করে, তাহলে এই সমস্ত পয়েন্টগুলো খেয়াল রাখবেন, প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করবেন। তবেই দেখবেন পাতা পড়ার সমস্যা কমেছে আর গাছ প্রচুর পরিমাণে ফুলকে ধরে রেখেছে, প্রচুর পরিমাণে ফলন নিয়ে এসেছে। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।